হাই, আমি চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। ইয়েস, দেরি না করে চলুন আমার এই ভিডিওটি দেখে আসবেন। এটি হলো ধনেপাতার আচার। শুনে অবাক হবেন না, সত্যি এই ধনেপাতার আচারটি আসলেই অনেক মজাদার একটি রেসিপি। যাই হোক, আমি এখানে অতি সহজ একটি রেসিপি দিয়ে দিয়েছি। আপনারা যদি লাল শাকের আচার বানাতে চান, লাল শাকের আচারও কিন্তু অনেক মজার, অনেক টেস্টি। সো সেম রেসিপি ফলো করে বানাবেন, শুধুমাত্র ধনেপাতার জায়গায় লাল শাক দিয়ে দিবেন। এখানে আমি তেঁতুল ভিজিয়ে নিচ্ছি এবং হাত দিয়ে ম্যাশড করে নিব, বিচিগুলো ফেলে দিয়েছি। আর পাঁচফোড়নটা আমি চুলায় টেলে, অল্প আঁচে টেলে নেবেন। টেলে তারপর এটাকে আমি গ্রাইন্ড করে নিয়েছি, পাউডার করে নিয়েছি। আর যেহেতু আচার, অবশ্যই আপনারা সরিষার তেল ইউজ করবেন। এখানে কিছু রসুন আমি দিয়ে দিয়েছি, রসুনের কোয়া, এবং দু একটি কোয়া আমি আবার ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি। এই পর্যায়ে আমি তেঁতুলের যে লিকুইডটা বানিয়েছিলাম এটা দিয়ে দিয়েছি, কিছু একটু লবণ, একটু মরিচের গুঁড়া, একটু হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি। দেন 2-4 মিনিট আপনি এমনি করে তারপরে পাতাগুলো দিয়ে দেবেন, মানে ধনে পাতার যে পেস্টটা করে রেখেছি। এখানে আমি সেই পাঁচফোড়নের পাউডারটা কিছু দিয়ে নিয়েছি। এভাবেই কিছুক্ষণ নেড়ে চেড়ে যখন দেখবেন তেল ছেড়ে দিয়েছে, মানে আচার রেডি, তো তার আগে একটু পাঁচফোড়ন দিয়ে দিব যেন লাস্ট পর্যায়ে স্মেলটা সুন্দর আসে। সো এটা রেডি। একবার হলেও ট্রাই করবেন, স্পেশালি গরম ভাতের সাথে। জাস্ট ওয়াও।